আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। রবীন্দ্রসঙ্গীত জগতের বিশিষ্ট নাম সুমিত্রা সেন। তবে মজার কথা হলো তার প্রথম রেকর্ড কিন্তু রবীন্দ্রসঙ্গীতের নয়। প্রথম রেকর্ড আমার নজরুল গীতি, কোঠের রাখাল বলে দে এই গানটা। তাছাড়া রেডিওতে আমি 9টা সাবজেক্টে গাইতাম, এই বাউল ভাটিয়ালি গীত, ভজন, আধুনিক রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি করে আমি 9টা সাবজেক্টে গাইতাম। 1970 সালে যখন আমি এই বিশ্বভারতীতে রবীন্দ্রভারতীতে অধ্যাপনার কাজে যোগ দিলাম, তখন থেকে আমি কেবলমাত্র শুধুই রবীন্দ্রসঙ্গীত শেখাতাম। আসলে বয়সটাও তখন বাড়ছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধিটাও আমার বাড়ছে। তাইতে আমার তখন একটা রবীন্দ্রনাথের গানের প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ অনুভব করলাম, যে অনুভূতিটা আমাকে শুধু রবীন্দ্রনাথের গান গাইতে সাহায্য করল। ছোটবেলায় মায়ের কাছে গানে হাতে খড়ি। সুমিত্রার বাবা অধ্যাপক ছিলেন, তবে গানে তার আপত্তি ছিল না। ব্যাকগ্রাউন্ডে কোনো গানের ব্যাপার ছিল না, কারণ বাবা অধ্যাপক ছিলেন। আমরা ছোটবেলা থেকে খালি পড়তেই হবে, পড়াশোনা করো, এইটাই আর কি ছিল আমাদের। কোনো টিভি তো তখন ছিলই না, রেডিও শোনাও বারণ ছিল। একটু ধরো তখনকার দিনের লোক ছিলেন, একটু গোড়া ছিলেন, কিন্তু গান গাওয়া ভীষণ ভালোবাসতেন। এটা একটা ভীষণ একটা ওনার অদ্ভুত একটা দূরদর্শিতা ছিল বলা যায়, যে হয়তো আমি গান শিখলে কিছু একটা হবে। বিয়ের পর কলকাতায় এসে স্বামী অনিল কুমার সেনের উৎসাহে গানের জগতের সঙ্গে আরো ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেন সুমিত্রা সেন। 1953 সালে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরে আমি এমন একটা জগতে পড়লাম, আমার স্বামী ভীষণ অত্যন্ত গান পাগলা লোক ছিলেন আর কি। কাজে আমার গানের সমস্ত প্রেরণা ওর কাছ থেকে পাওয়া। প্রথম জীবনে যেমন বাবা মার কাছ থেকে পেয়েছি, তেমনি পরবর্তী জীবনে বিয়ের পর ওনার কাছ থেকে ভীষণ সাহায্য পেয়েছি। এক কথা বলা যায় যে ওর সাহায্য না পেলে কিংবা সহযোগিতা না পেলে আমি হয়তো আজকে এখানে, হয়তো কেন সত্যি এখানে দাঁড়াতে পারতাম না। কৃতি সন্তানের মা সুমিত্রা সেন, বড় মেয়ে ইন্দ্রাণী সুপ্রতিষ্ঠিত শিল্পী, ছোট মেয়ে শ্রাবণীও রবীন্দ্রসঙ্গীত সহ সব গানই গাইতে ভালোবাসেন। শ্রাবণী জানালেন ছোটবেলায় মায়ের হাতে জবরদস্ত গাঁটটা খেয়েছেন তিনি। মাকে ডিসক্রাইব করা খুব মুশকিল আমার পক্ষে। এখন বলা যেতে পারে একদম বেস্ট ফ্রেন্ড মা। কেন কি সব ব্যাপারেই মার হেল্প পাই, গানের ব্যাপারে তো বটেই, এবং এখন নানান রকম ডিসিশন নিতে হয় আমার মিউজিক ক্যারিয়ারে। সব জিনিসের জন্যই মার দ্বারস্থ হতে হয়, এবং মা খুব সুন্দরভাবে সব জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে এবং আমাকে সাজেশন দিতে পারে, সেই অনুযায়ী কাজ করি। হ্যাঁ, মা রাগিও আছে, বলবো না, রাগিও আছে, আবার রাগটা খুব তাড়াতাড়ি পড়েও যায়। 2-1টা গাঁটটা খেয়েছি, আর সারা জীবন খাইনি। গাঁটটার উপর দিয়ে চলে গেছে, ছোটোর উপর দিয়ে গেছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে অবসর নিয়েছেন সুমিত্রা সেন। এখন তার একমাত্র ধ্যান জ্ঞান তার ছাত্রীদের শিল্পী হিসেবে গড়ে তোলা। গান করার আমার ঠিক এখন আর অত হয়ে ওঠে না শারীরিক কারণেই, কিন্তু গান শেখাতে ভালোবাসি, আর গান শিখিয়ে ছেলে মেয়েদের তৈরি করাটাই এখন আমার কাজ। গল্পের বই পড়তে ভালোবাসেন সুমিত্রা, তবে সব থেকে বেশি পছন্দ টিভি দেখা। আর টিভিতে যদি মেয়েদের গানের অনুষ্ঠান থাকে তাহলে তো কথাই নেই। কৌশিকী চক্রবর্তী, খবর এখন।